আজকে আমি কথা বলবো ছেলেদের সাইকোলজি সম্পর্কে। কি মেয়েরা এই ভিডিওটাই চাইছিলে তো? তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখা যাক। ছেলেরা আসলে কি চায়, ভালোবাসা নাকি অন্য কিছু? নাম্বার 1, আমরা জানি ছেলেরা মাদারলি নেচার খুব পছন্দ করে, এ কথাটা সত্যি, কিন্তু সেটার একটা সীমাবদ্ধতা আছে। তুমি যদি সারাক্ষণ একটা মাদারলি নেচার নিয়ে ঘুরে বেড়াও, তা ছেলেটা সেটা পছন্দ করবে না। ধরো তুমি ডায়েট করছো, আমাদের মা কী করে, আমাদের খাবার খাওয়ানোর জন্য খাবার প্লেটে আরেকটু বেশি পরিমাণে খাবার দিয়ে দেয়। এতে তোমার রাগ হয়ে যাচ্ছে কি না? ছেলেদের কিন্তু এটাই হয়। তাই মাদারলি নেচারটা বন্ধ করো, সীমাবদ্ধতায় রাখো, আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে চলো। সবসময় একটা ক্লোজলি ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখো তোমার পার্টনারের সাথে, ছেলেদের সাথে। ছেলেরা এটাই চায়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই কিন্তু চায়। মাদারলি নেচার চায়, কিন্তু সব সময় নয়। তুমি মায়ের মতো শাসন করলে সে তো রাগ করবেই, সেই জন্য সবসময় করো না, তাই না? নাম্বার 2, ছেলেরা কিন্তু সারাদিন বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকে। সে স্টুডেন্ট হোক কিংবা কোনো চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক, সে কিন্তু বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন রকমের চিন্তায় ব্যস্ত থাকে। হ্যাঁ, এটা সত্যি। সে যখন তার পার্টনার মানে তোমাকে কল করে, তখন যদি তুমি অলওয়েজ একটা সিরিয়াস মুড নিয়ে কথা বলো বা রেগে রেগে ঝগড়া করে করে কথা বলো, সে কিন্তু অল্প সময়ের মধ্যেই তোমার থেকে গুরুত্ব হারিয়ে ফেলবে। ভালো লাগবে না, রোজ রোজ কারোরই ঝগড়া ভালো লাগে না। সিরিয়াস মুড সবসময় করো না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। তার মনের কথা শোনো, সে কি বলতে চাইছে সেটা জানো, তার সাথে হেসে খেলে কথা বলো, তার কথাগুলো শোনো, সেই কথাগুলো নিয়ে তাকে বোঝাও, তার সারাদিনের কি পরিশ্রম গেল সেগুলো শোনো, সারাদিনের খবর নাও, তার খেয়াল রাখো। এগুলো তোমার করা উচিত। সব সময় নিজের কথা ভাবলে হবে না। হ্যাঁ, জানি তোমারও সারাদিন তার কথা মনে পড়েছে বলে তুমি সিরিয়াস মুড হয়ে কথা বলছো, কিন্তু এটা সব সময় করলে বা সব সময় দেখালে সে কিন্তু অল্প সময়ের মধ্যে ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারে। সেই জন্য সাবধান বা সতর্ক। তাই তোমাকে একটু বুঝে কথা বলতে হবে। নিজের মনের কষ্টটা নিজের মধ্যে রাখো। সবসময় তাকে কেন বিরক্ত করছো? দোষ তো তোমার, মুড সুইং তোমার হচ্ছে, সেই জন্য তাকে সবসময় বিরক্ত করো না। তার সাথে হেসে কথা বলো, রোম্যান্টিকভাবে কথা বলো, মিষ্টি টোনে কথা বলো, গুছিয়ে কথা বলো, ভালোবেসে কথা বলো। ছেলেরা এটাই চায়। নাম্বার 3, খুব খারাপ হলেও এটাই সত্যি কথা যে ছেলেরা স্পেস পছন্দ করে। তাই জন্য তুমি কি করবে? তাকে একটু স্পেস দাও। ছেলেরা একটু নিজের মতো করে থাকতে চায়, একটু বন্ধুদের সাথে থাকতে চায়। সব সময় তোমাকে নিয়ে থাকবে এটা তার হয়তো ভালো লাগে না। তোমাকে নিয়ে তো থাকে নাকি, তুমি তার মনে থাকো, কিন্তু আসল কথা হলো তাকে একটু স্পেস দাও। যদি ঝগড়া হয় তাকে একটু স্পেস দাও, একটু বোঝার সময় দাও। একটা সত্যি কথা বলতে কি, ছেলেদের ম্যাচুরিটিটা মেয়েদের তুলনায় কম, তাই ছেলেদের বুঝতে সময় লাগে। ছেলেদের ম্যাচুরিটিটা আসে একটু দেরিতে, সেই হিসাবে তোমাকে একটু বুঝতে হবে। নাম্বার 4, তুমি কি চাও
সেটা তাকে বুঝিয়ে বলো। সে কিন্তু বুঝতে পারে না যে তুমি চকলেট চাইছো না টেডি চাইছো। তুমি যদি তাকে বলো যে পেঁয়াজ নিয়ে আসতে, তাহলে সে কিন্তু পেঁয়াজই নিয়ে চলে আসবে। আসল কথাটা হলো এটা, ছেলেরা অত মন দিয়ে শোনে না, এটা কিছু করার নেই। তাই বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। নাম্বার 5, একটা ছেলে তার পার্টনারের কাছে বেশি কিচ্ছু চায় না, শুধু চায় একটু মেন্টালি সাপোর্ট। তাই তুমি অবশ্যই তার পাশে থেকো, সাথে থেকো, তাকে বুঝিও। সে ভুল, মানুষ মাত্রই ভুল করে থাকে, কিন্তু তাকে বুঝিয়ে বলো যে তুমি এটা করো না, দেখবে সে সেটা শুনবে। পুরুষের সাইকোলজি এটাই বলে, সে মন দিয়ে বোঝালে ঠিক বোঝে। তাই তোমার ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিও না, ঝগড়া করো না, রেগে রেগে বলো না, একটু বুঝিয়ে বলো, দেখবে সে অবশ্যই বুঝবে। তার জন্য দরকার মেয়েদের ধৈর্য। আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুব উপকারী এবং তোমাদের রিলেশনের জন্য অনেকটা উপকারী। তাই জন্য আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করো, এবং আমার চ্যানেলে নতুন হলে রম্পি সাহা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। তো আজকের মতো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।